নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো এমন এক দীক্ষাগুরুর কথা, যিনি শিষ্যকে আশীর্বাদ করছেন, যমলোকে চলে যা। দীক্ষান্তে শিষ্যকে বলছেন যমলোকে যাওয়ার কথা। এও কি সম্ভব? এমন গুরুও কি পাওয়া যায় এ জগতে? গুরু শিষ্যকে আশীর্বাদ করে বলবেন যে, বাবা জীবন, তুমি সুখী হও, তোমার শ্রীবৃদ্ধি হোক, দীর্ঘ জীবন লাভ করো। তা নয়, তিনি এসব কিছুই বলছেন না। তিনি সেই যমলোকে যাওয়ার কথা বলছেন যমের বাড়ি যা। এই যমের বাড়ি যা কথাটা বলতে আমরা ভয় পাই। শিষ্য মানে সে হলো সন্তান। সন্তানের ক্ষেত্রে তো কখনোই বলতে পারি না। আমাদের প্রতিটি মানুষেরই প্রথম গুরু হলেন পিতামাতা, তারপরেই যিনি দীক্ষাগুরু হন তিনি, তারপরে শিক্ষকরা তো আছেনই। দীক্ষাগুরুও আমাদেরকে অনেক কিছু শেখান। দীক্ষাগুরুর মাধ্যমেই আমরা আধ্যাত্ম পথে এগোতে পারি, তথা আমাদের জীবনের অনেক সময় অনেক পরিস্থিতির অনেক সমস্যার সমাধান করতে পারি দীক্ষাগুরুর মাধ্যমেই। তো সেই দীক্ষাগুরু যদি বলেন তুই যমের বাড়ি যা, সে কেমন লাগে? কে এই দীক্ষাগুরু? এমন কথা যিনি বলতে পারেন, আজ শুনবো আমরা সেই কথা। তার আগে বলবো, আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চলুন তাহলে শুনে নিই সেই দীক্ষাগুরুকে, যিনি এমন কথা তার শিষ্যের উদ্দেশ্যে বলতে পারেন। এই দীক্ষাগুরু আজীবন মৃত্যুকে ভালোবেসে পেয়েছেন দারুণ শক্তি। তিনি মানুষকে মরণজয়ী মন্ত্রে দীক্ষিত করতেন। জনৈক শিষ্যকে দীক্ষার আসনে বসে প্রতিজ্ঞা করিয়ে নিচ্ছেন, আমি তোকে যখন যে কাজ করতে বলবো তখনই তা যথাসাধ্য করবি তো? যদি গঙ্গায় ঝাঁপ দিতে বলি বা ছাদের উপর থেকে লাফিয়ে পড়লে তোর মঙ্গল হবে বুঝে তাই করতে বলি, তাহলে তাও অবিচারে করতে পারবি তো? গুরুর প্রতি এই রকমই বিশ্বাস থাকা চাই যে তিনি যা বলবেন আমি যেন তা করতে পারি। তো এমন কথা সেই গুরু বলছেন এখনো ভেবে দেখ, নইলে সহসা গুরু বলে গ্রহণ করতে এগোসনি। আবার দীক্ষান্তে আশীর্বাদ করছেন, যমলোকে চলে যা। কি সাংঘাতিক আশীর্বাদ! বুক কেঁপে ওঠে। গুরু বলছেন যমের বাড়ি যা। কোথায় শ্রীমুখ থেকে আশীর্বাদ আসবে, বাবা জীবন সুখী হও, শ্রীবৃদ্ধি হোক, দীর্ঘ জীবন লাভ করো, নিরোগ হও। তা না, একেবারে কচুকাটা, মরো মরো মরো। কোন বুদ্ধিমান ব্যক্তি এহেন লোকের কাছে দীক্ষা নিতে যায়? তিনি জানতেন জীবন মৃত্যুর রহস্য। জীবন ও মৃত্যু টাকার এপিঠ আর ওপিঠ। অবিনাশী আত্মার আবার মরণ বাচন কি? মানুষ তো আত্মা। তাই গুরুর এমন আশীর্বাদ, নচিকেতার মতন যমলোকে চলে যা, আত্মতত্ত্ব জানবার জন্য, আত্মার উদ্ধারের জন্য, এই জন্ম মরণ পহেলিকার যথার্থ মীমাংসার জন্য। যমের মুখে গেলেও যদি সত্য লাভ হয়, তাহলে নির্ভীক হৃদয়ে যমের মুখে যেতে হবে। ভয়ই তো মৃত্যু। ভয়ের পরপারে যেতে হবে। আজ থেকে ভয় শূন্য হ, যা চলে আপনার মোক্ষ ও পরার্থে দেহ দিতে। কি হবে কতকগুলো হাড় মাসের বোঝা বয়ে? দধিচি মুনির মতো পরার্থে হাড় মাস দান কর। জানেন এই গুরুকে? এই গুরু হলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। ইনিই আবার দরকারে শিষ্যের জুতোটুকুও বয়েছেন। তো এমন গুরু পৃথিবীতে পাওয়া সত্যি ভার। খুব দুর্লভ গুরু ইনি, যিনি বলতে পারেন মৃত্যুর মুখে চলে যা। কারণ তিনি বুঝেছিলেন যে জীবন আর মৃত্যু একই টাকার এপিঠ আর ওপিঠ। জন্মেছি যখন, তখন মরতেই হবে। কেউ অমর এই পৃথিবীতে নয়। জন্ম যখন এসেছে তখন মরতেই হবে। তাই একটা দাগ রেখে মরা। কি সেই দাগ?
তার কতগুলি বাণী আমরা শুনব, তার সেই দাগ রেখে যাওয়ার বাণী। আর এই সুন্দর প্রতিবেদনটি লিখেছেন স্বামী চেতনানন্দ মহারাজ, বহুরূপে বিবেকানন্দ। তথ্যসূত্র: স্বামীজি বলেছেন, পবিত্র হও ও সর্বোপরি অকপট হও। মুহূর্তের জন্যও ভগবানে বিশ্বাস হারিও না, তাহলেই আলো দেখতে পাবে। যা কিছু চিরস্থায়ী তাই চিরস্থায়ী, যা কিছু সত্য তাই চিরস্থায়ী, কিন্তু যা সত্য নয় তাকে কেউ বাঁচাতে পারবে না। স্বামীজি বলেছিলেন, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করো না। এই সত্য কি? আমাদের আত্মা, যা চিরস্থায়ী, যা সত্য। আর ঈশ্বরে বিশ্বাস, ঈশ্বরকে সেই গুরু, যিনি সেই ঈশ্বরের সঙ্গে আমাদের সেই সেতু তৈরি করেন। আমরা যাতে ঈশ্বরের কাছে পৌঁছতে পারি, আমরা যাতে আধ্যাত্ম জগতে এগোতে পারি, আমাদের জীবনের উন্নতি করতে পারি, সেই রাস্তা তৈরি করেন গুরু। তাই গুরু এইভাবে বলছেন। আরও বলছেন স্বামীজি, পিছন ফিরে তাকানোর প্রয়োজন নাই, আগে চলো। আমাদের চাই অনন্ত শক্তি, অফুরন্ত উৎসাহ, সীমাহীন সাহস, অসীম ধৈর্য। তবেই আমরা বড় বড় কাজ করতে পারবো। বলছেন, ওরে, মৃত্যু যখন অনিবার্য, তখন ইট পাটকেলের মতো মরার চেয়ে বীরের মতো মরা ভালো। জরাজীর্ণ হয়ে একটু একটু করে ক্ষয়ে ক্ষয়ে মরার চেয়ে বীরের মতো অপরের এতটুকু কল্যাণের জন্য লড়াই করে মরাটা ভালো নয় কি? তিনি মৃত্যুকে জানতে পেরেছিলেন, তাই তিনি বলতে পারছেন যে অপরের জন্য লড়াই করো। এই জীবনটা একদিন জরাজীর্ণ হবেই, তাই এইভাবে রোগে ভুগে জরাজীর্ণ হয়ে মরে মরে বাঁচার থেকে ভালোভাবে বাঁচো, আনন্দে বাঁচো, লোকের জন্য করো, ভালো কাজ করো, সততাকে ধরে রাখো। অসাধারণ। স্বামীজি তো পারেন এমন কথা বলতে, এমন কাজ করতে, কারণ তাঁর গুরু শ্রীরামকৃষ্ণ তাকে দেখিয়েছেন এই সমস্ত পথ, যে মৃত্যু যখন অনিবার্য তখন লোকের কল্যাণ করে যাও। ঠাকুর রামকৃষ্ণদেব যখন মৃত্যুশয্যায়, তখনও তিনি দেখাচ্ছেন যে মৃত্যুশয্যায় থেকেও কিভাবে অপরের কল্যাণ করে যেতে হয়। যখন সেই মহেন্দ্রলাল সরকার ডাক্তার আসলেন, তিনি ঘোর নাস্তিক, ঠাকুর তার মধ্যেও তাকে স্পর্শ করে তার মধ্যেও সেই আধ্যাত্মিক চেতনা করে দিলেন। কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর রয়েছেন। ঠাকুর এত অসুস্থ যে কেউ ভাবতেই পারছে না যে ঠাকুর নামতে পারবেন। 1 জানুয়ারি ঘটে গেল সেই ঘটনা। ঠাকুর ওপর থেকে নেমে এলেন আস্তে আস্তে। সবাই জড়ো হয়েছেন দুপুরবেলা, রবিবার। সেখানে রয়েছেন গিরিশবাবু, সেখানে রয়েছেন আরও কত সমস্ত বড় বড় গৃহী ভক্তেরা। একজনও ত্যাগী ভক্ত সেখানে ছিলেন না, কোনো ত্যাগী ভক্ত সেখানে ছিলেন না। কারণ ত্যাগী ভক্তদের তো চৈতন্য অলরেডি হয়েই গেছে, তবেই তো তারা ত্যাগ করেছেন। গৃহী ভক্তদের মস্ত বড় আশীর্বাদ করলেন ঠাকুর এসে। ঠাকুর গিরিশচন্দ্রকে বললেন, তুমি আমার সম্বন্ধে কি জেনেছো যে এত কিছু তুমি বলে বেড়াও আমার অবতারত্ব সম্বন্ধে? গিরিশবাবু বললেন, ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারিনি, আমি তার সম্বন্ধে অধিক কি বলবো। ঠাকুর আশীর্বাদ করলেন, তোমাদের চৈতন্য হোক। স্বামীজি সেই চেতনা আমাদের মধ্যে জাগিয়ে দিতে চাইছেন। দীক্ষান্তে স্বামীজি তাই এরকম আশীর্বাদ করছেন যে দেখ, মৃত্যু অনিবার্য, মৃত্যুকে বরণ করতেই হবে। তাই জন্যে সেই মৃত্যুকে শুরু থেকেই বরণ কর। জন্ম যখন হয়েছে, মৃত্যু তখন হবে। মৃত্যু ভয়ে কোনো কাজ থেকে পিছপাওস না। সত্যি তো, বাস্তবিকই আমরা তো ভয় পাই মৃত্যুরই না। মৃত্যু কখন আসবে, এই শরীর খারাপ হবে, শরীর খারাপ মানে কিছু হবে, এগুলোই তো আমরা ভয় পাই। তাই সেই ভয়কে জয় করার পন্থা স্বামীজি বলে দিচ্ছেন। অসাধারণ একটি ঘটনা আজকে জানলাম স্বামীজি সম্পর্কে। স্বামীজির কথা যত শুনি তত ভালো লাগে। স্বামীজির প্রসঙ্গে অনেক ভিডিও আপনারা পাবেন আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে গেলে। প্লেলিস্টে পরপর পাবেন স্বামীজি প্রসঙ্গে অনেক কথা। তো প্লেলিস্টে গিয়ে একটু সার্চ করে নেবেন আপনারা যারা আগ্রহী স্বামীজির প্রসঙ্গে জানতে।
আশা করি আপনাদের আজকের আলোচনা ভালো লাগলো। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি।